দুঃখ, কষ্ট, চোখের জল, ঘেন্না। এখন তনু তোমার আর আমার জন্য কোনো দুঃখ সইবে না। এখনো শুধু সুখে থাকবে অঙ্গদের সাথে। সেটাতেই আমার খুশি, সেটাতে তনুরও খুশি। থ্যাংক ইউ। তনু 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 সব সময় খালি তনু তনু করো। তুমি খালি ওর কষ্টটাই দেখতে পাও, তাই না? আমার কষ্ট দেখতে পাও না? তোমাকে আমি আর কতবার বোঝাবো বীর যে ও তোমাকে ভালোবাসে না। আরে ও ভালোবাসার মানে জানে না কি কাকে ভালোবাসা বলে? সবকিছু লোক দেখানো, ওর নাটক করে, ড্রামা করে। ও সহ্য করতে পারে না তুমি আর আমি একসাথে ভালো থাকি। আর ও যা কিছু করে না বীর, শুধুমাত্র তোমাকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য করে। খবরদার যদি এখন তনুর এগেনস্টে একটাও কথা বলেছ। জেসমিন, এর থেকে না বেশি আমি তোমাকে বোঝাতে পারি আর না আমি বোঝাতে চাই। তোমার যা ভাবার তুমি ভেবে নাও। আর তাছাড়া তোমার মতো অসভ্য এবং অভদ্র একটি মেয়ের সাথে তর্ক করে মুখ নষ্ট করতে চাই না। আসুন আসুন, অ্যারেস্ট করুন। বীর, বীর, তুমি এভাবে চলে যেতে পারো না। এইটুকু একটা ভুলের জন্য তুমি আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা নষ্ট করতে পারো না বীর। আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি স্বামী হও আমার, আমি স্ত্রী তোমার। তুমি পারো না আমাকে এভাবে ছেড়ে দিয়ে যেতে। তোমার মুখ থেকে না নিজের নামটাও শুনতে ইচ্ছা করছে না আমার। আর তোমার কি মনে হয় যে এত কিছু জানার পরেও আমি তোমার সাথে বিয়েটা করতাম? এই সব কিছু জানার পরেও আমি তোমার সাথে থাকতে চাইতাম? আরে বাবা, যেই মেয়ে নিজের পরিবারের হলো না, যে নিজের ফ্যামিলির রক্তের সম্পর্কের দাম দিল না, সে আমার সাথে কি সম্পর্ক তৈরি করবে? আমার ভালোবাসা কি করে বুঝবে? জেসমিন, তুমি না একজন খুব সেলফিশ মানুষ, যে শুধু নিজেকে ভালোবাসে। ও অন্য কাউকে কখনো ভালোবাসতে পারে না। তাহলে আর কিসের সম্পর্ক? আর হ্যাঁ, আরো একটা জিনিস, তুমি এখনো মিস জেসমিনই আছো। মিসেস বীর সিং হওনি। কি বীর, কি বলছো তুমি এসব? মাত্র 12 ঘন্টা আগে সবার সামনে আমাদের দুজনের বিয়ে হয়েছে। তোমার বাড়ির লোক, আমার বাড়ির লোক, পুরোহিত মশাই বিয়ে দিয়েছেন আমাদের। কি হয়েছেটা কি তোমার? কিসের বিয়ে জেসমিন? কিসের বিয়ে? ওই 6 পাকের বিয়ে? নাকি সব ওলট পালট নিয়ম কানুনের বিয়ে? নাকি সেই মিথ্যে মন্ত্রের বিয়ে? ওই যে ঠাকুর মশাই ছিল না, ও একটা অভিনেতা ছিল, ওকে থিয়েটার থেকে ধরে নিয়ে এসেছিলাম। আচ্ছা, ও তুমি খেয়াল করোনি বোধহয়। আমি তোমায় বোঝাচ্ছি, দাঁড়াও। নিয়মটা হচ্ছে 7 পাকের, আমরা 6 পাক নিয়েছি। তারপর তোমার হাত ওপরে থাকার কথা ছিল, সেই জায়গায় আমার হাত ওপরে ছিল আহুতি দেওয়ার সময়। আর তারপর আমি তোমার সিঁথিতে সিঁদুরও দিইনি, শুধু অভিনয় করেছিলাম। ও হ্যাঁ, কিন্তু তুমি খেয়ালই তো করোনি সেসব জেসমিন। তুমি তো শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবছিলে, আর ভাবছিলে কত তাড়াতাড়ি কানাডা যাবে। এইসব ব্যাপারে খেয়াল করার সময় কোথায় তোমার কাছে? আচ্ছা, তুমি এইটা বুঝতে পারোনি তো যে আমি ওই কাঠ ছড়াটা খুলে দিয়েছিলাম লুকিয়ে? আমাদের যে মিথ্যে অগ্নিসাক্ষী হয়েছিল সেটা গাছ ছড়া ছাড়াই হয়েছিল। কোনো বিয়েটি হয়নি। আর একটা কথা বলবো জেসমিন, আমি তোমার ভালোবাসা নই,
আমি তোমার জেদ ছিলাম, তোমার কানাডা যাওয়ার জেদ, যেটাকে তুমি ভালোবাসতে। বীরকে তো তুমি ভালোবাসোইনি, কারণ তুমি নিজেকে ভালোবাসা আর কানাডা যাওয়ার ভালোবাসার থেকে সময় বের করতে পারোনি। কিন্তু এখন এনাফ, ব্যাস অনেক হয়ে গেছে। আর তুমি হয়তো ভাবছো যে আমি তোমায় আজ এই কথাগুলো কেন বলছি। জেসমিন, আমি যদি চাইতাম না, এই সব কিছু ওই দিন বিয়ের দিনই বলে দিতে পারতাম। কিন্তু ওই দিন তনু আর অঙ্গদের এঙ্গেজমেন্ট ছিল। আমি তনুর এত বড় স্পেশাল দিনটা নষ্ট করতে চাইনি। আমি ওর মুভ অন হওয়ার রাস্তায় কোনো কাঁটা হয়ে দাঁড়াতে চাইনি।